অহংকার এমন একটা জিনিস, অহুয়াল্লাযী আসরা ইবলিসা ইলা মা আসরা। ইবলিসকে জানেন আপনারা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে থাকার নিয়ামত দান করেছেন। কিন্তু অহংকার এমন একটা জিনিস যে ইবলিসেরও পতন ঘটিয়েছে, জান্নাত থেকে বের করেছে, এবং সে কিয়ামত পর্যন্ত অধঃপতনে নিমজ্জিত। 2 নম্বর যে মৌলিক বিষয়টা রয়েছে যার কারণে মানুষ অপরাধ করে, সেটা হচ্ছে আল হিরসু, লোভ। লোভ এমন একটা জিনিস, অহুয়াল্লাযী আখরাজা আদামা মিনাল জান্নাহ। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে বলেছিলেন তার স্ত্রী সহ যে তোমরা জান্নাতে যা খুশি তাই খাও। সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 19 থেকে 24 নম্বর আয়াত এখানে পড়বেন, ঘটনা পুরোটাই এসেছে। তো আল্লাহ বললেন তোমাদের যা খুশি তোমরা তা ভক্ষণ করো। এরপরে কি করো? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, কিন্তু ওই গাছটার নিকটবর্তী হয়ো না। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে আদম আলাইহিস সালাম লোভবশত ওই গাছটার নিকটবর্তী হলেন। ফলে আল্লাহ কি করলেন? তাকে জান্নাত থেকে বের করে দিলেন। এজন্য হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে লোভ এমন একটা জিনিস যেটা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছে। 3 নম্বর বিষয় হচ্ছে ওয়াল হাসাদ। মানুষ অনিষ্ট অন্যায় অপরাধ করে 3 নম্বর যে কারণে, সেটা হচ্ছে হাসাদ, হিংসা। এটা এমন একটা জিনিস, ওহুয়াল্লাযী জারা আহাদু বানি আদম আলা আখিহি। এটা এমন একটা জিনিস, হিংসা, যার কারণে আদম আলাইহিস সালামের 2 পুত্রের মধ্যে একজন তার ভাইয়ের উপরে প্রতিশোধ পরায়ণ হয়েছে। আপনারা জানেন হাবিল এবং কাবিলের ঘটনা জানেন। একজনের কোরবানি কবুল হয়ে গেছিল, আরেকজনের কোরবানি কবুল হয়নি। তাহলে কি হয়েছিল? একজন আরেকজনের উপরে তাকে হত্যা করার জন্য উদ্যত হলো এবং তাকে হত্যা করে ফেলল। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে অপরাধের 3টি মৌলিক কারণ, এই কারণগুলোতে মানুষ অপরাধগুলো করে বসে। তার মধ্যে 1 নম্বর কি? অহংকার। 1 নম্বর কি? অহংকার। এই অহংকারটা কি জিনিস এটা কিন্তু আমরা নিজেরাও জানি না। কখনো কনফিউজ দাইসেলফ, আপনি যদি নিজের দায় স্বীকার করে বিবেচনা করে নিজের বিবেককে প্রশ্ন করতেন, আপনাদের প্রত্যেকের কারো না কারো ভিতরে এই ধরনের অহংকার আছে, কিন্তু আমরা জানি না, এটা মানি না, বুঝতেও চাই না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অহংকার মুক্ত করুন, অহমিকা মুক্ত করুন, অহংকার থেকে তো আমাদেরকে দূরে রাখুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তো অহংকার কি জিনিস এই ব্যাপারে আবু ওয়াহাব আল মারওয়াজি বিখ্যাত একজন মনীষী ছিলেন। তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞাসা করছেন যে অহংকার কি জিনিস। সিয়ারু আলামিন নুবালা 8 নম্বর খণ্ডের 407 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। তিনি বলছেন যে সালতু আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারককে আমি জিজ্ঞাসা করলাম মাল কিবারু, অহংকার কি জিনিস, আপনি আমাকে বুঝাই দিন তো। তখন তিনি বললেন আইয়াহতাকিরান নাসা, কোন মানুষ যদি অন্য মানুষকে তুচ্ছ করে, এই যে তুচ্ছ করা, এই তুচ্ছ করাটাই হচ্ছে অহংকার। আপনি কেন অন্যজনকে তুচ্ছ করছেন? আপনি একজনকে হেয় প্রতিপন্ন করছেন, একজনকে ছোট করছেন, একজনকে গালি দিচ্ছেন, কেন? কোথা থেকে? কোন ইগো থেকে? বুঝতে হবে আপনার অহংকার। কারণ কোন মানুষ তার সম্মানকে অন্য কোন মানুষের জন্য হালাল করে দেন নাই। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের সম্মানকে অন্য কোন মানুষের জন্য হালাল করে দেন নাই। শরীয়তের হদ, কিসাস, তাজিরা এগুলো ব্যতীত একজন মানুষ আরেকজন মানুষের উপরে কখনোই কোনো প্রকারের অহংকার বশত কোনো কিছু আরোপ করতে পারে না। চিন্তা করে দেখেন। তো তিনি বলছেন আইয়াহতাকিরান নাসা, কোন মানুষ যদি অন্য মানুষকে তুচ্ছ করে, হেয় প্রতিপন্ন করে, এটা হচ্ছে ওই ব্যক্তির অহংকার। এরপরে বলছেন সুম্মা সাআলতুহু আনিল উজবি, আমি তাকে জিজ্ঞেস করলাম আত্মরম্ভিতা, আত্ম অহংকার এটা কোন জিনিস, আত্ম অহমিকা কোনটা? তখন তিনি বললেন যে কোন ব্যক্তি যদি এটা মনে করে আইয়াজামা মা ইনদাহু লাইসা ফি গায়রিহি, যে তার ভিতরে যে কোয়ালিটি আছে, যে গুণ আছে, তার মধ্যে যা আছে, তার অধীনে যা আছে, এটা পৃথিবীর কারো কাছে নাই, তাহলে বুঝবে এটা তার আত্ম অহমিকা, আত্মরম্ভিতা, আত্ম অহংকার। আমাদের মধ্যে এরকম মানুষ আছে না? আমি যা জানি আর কেউ জানে না, আমার কাছে যেটা আছে এটা কোথাও নাই। আমি একজন ব্যবসায়ী, আমি যেভাবে যে নীতিতে ব্যবসায়ী করি পৃথিবীর কেউ করে না। আমি এখনো 1 নাম্বার জিনিসটা মানুষকে দেই, পৃথিবীর কেউ দিতে পারে না।
এরকম যে আত্মরম্ভিতা, এটা হচ্ছে আত্ম অহংকার, এটাকে বলা দুটাই অহংকার থেকে। আমরা কোনোটা নিকটবর্তী হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে আমাদেরকে দূরে রাখুন, সকলে বলি আমিন। একজন মুশরিক শিরক থেকে যদি তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করবেন। সম্ভাবনা আছে একজন মুশরিক শিরক থেকে তওবা করতে পারে। একজন কাফির সে যদি কুফর থেকে তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। সম্ভাবনা আছে একজন কাফির কুফর থেকে তওবা করতে পারে। একজন বেদাতি খুব কম সময়ে, সেও এক সময় তওবা করতে পারে যদি বুঝতে পারে, তাহলে সেও তওবা করতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু একজন অহংকারী যখন অহংবোধ থেকে অহংকার প্রদর্শন করে, তাকে মুশরিক এবং কাফিরের থেকেও নগ্ন বিবেচনা করা হয়, কারণ সে তার অহংকার থেকে কখনো ফিরে আসবে না। এই জন্য শাইখুল ইসলাম ইমাম আহমদ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিন মূল কিতাব 2 নম্বর খণ্ডের 316 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। তিনি বলছেন, আত-তাকাব্বুরু শাররুম মিনাশ শিরক। কোন ব্যক্তির ভেতরে যদি অহংকার থাকে, তাহলে সে যেন জেনে রাখে এই অহংকার করা শিরকের চাইতেও নিকৃষ্ট। কি মারাত্মক কথা, চিন্তা করে দেখেন। তিনি বলছেন, ফাইন্নাল মুতাকাব্বিরা ইয়াতাকাব্বারু আন ইবাদাতিল্লাহ। কারণ একজন অহংকারী অহংকার করতে 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 আল্লাহর ইবাদত করার ক্ষেত্রেও সে অহংকার করে বসে, অহংকার করে আল্লাহর ইবাদতটাই ছেড়ে দেয়। কিন্তু ওয়াল মুশরিকা, কিন্তু একজন মুশরিক ইয়াবুদুল্লাহ ওয়া গায়রাহু, একই সাথে সে আল্লাহর ইবাদত করে এবং একই সাথে আল্লাহর ইবাদত করার পাশাপাশি সে কবরে গিয়ে সিজদা দেয়। তাহলে একজন মুশরিকের দুইটা গুণ আছে। একটা হলো সে আল্লাহকে মানে, আল্লাহর ইবাদত করে, পাশাপাশি আল্লাহর সাথে শরীক করে, অংশীদার সাব্যস্ত করে, অন্যকে সাজদা করে। কিন্তু একজন অহংকারী, সে অহংকার বশত আল্লাহকে সেজদা করেই বাদ দিয়ে দেয়। তাহলে কে নিকৃষ্ট বেশি? মুশরিকের চাইতে অহংকারী নিকৃষ্ট বেশি। এই জন্য তিনি বলছেন, আত-তাকাব্বুরু শাররুম মিনাশ শিরক। শিরকের চাইতে নিকৃষ্ট হলো কি? অহংকার। এই অহংকার কেন আপনি ধারণ করবেন? যে মানুষটাকে নিকৃষ্ট বানায় ফেলে, সেটা কি কোনো মানুষের মধ্যে থাকা উচিত? কথা বলেন, থাকা উচিত? থাকা উচিত নয়। আর অহংকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ। অতএব স্রষ্টার যেটা গুণ, সৃষ্টির মধ্যে সেই গুণ থাকা মানে আল্লাহর সাথে শরীক করা। চিন্তা করেন, বাধ্যত আল্লাহর সাথে শরীক করা মানে আল্লাহর গুণ ধরে টানাটানি করছেন আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জাসিয়া অধ্যায় 45 আয়াত 37, ওয়ালাহুল কিবরিয়াউ। আল্লাহ বলছেন তারই জন্য অহংকার, অহংকার সমূহ তারই। কার? কার? আল্লাহ। আল্লাহ বলছেন অহংকার তারই। ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনে অহংকার তারই। মানে পৃথিবীর যাবতীয় অহংকার গুণ হিসেবে কার? আল্লাহ। কেন? ওহুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন মহা পরাক্রমশালী, তাকে ধরার কেউ নেই, তিনি সবকিছুকে ধরতে পারেন। 2, তিনি হচ্ছেন প্রজ্ঞাময়, তার চাইতে প্রজ্ঞা কারো নাই, তিনি সব থেকে যু হিকমেন, তিনি হচ্ছেন হাকিম, যাবতীয় প্রজ্ঞা তার। অতএব পৃথিবী এবং আসমান জমিনে যত কিছু আছে সবকিছু অপেক্ষা অহংকার কেবলমাত্র একজনের, তিনি সেটাকে